পড়েন তাহলে বিসমিল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দিন ইসলাম নিয়ে পঞ্চম পরিচ্ছেদ। দিন ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রূপ ও সম্মানহানি করার বিধান। দিন ইসলাম নিয়ে কেউ ঠাট্টা বিদ্রূপ করলে সে মুরতাদ অর্থাৎ দিন থেকে সম্পূর্ণ বের হয়ে যায়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আপনি বলুন, তারা কি আল্লাহর সাথে, তার হুকুম হাকামের সাথে, তার রাসূলের সাথে ঠাট্টা বিদ্রূপ করছিলে? ছলনা করো না, তোমরা ঈমান আনার পরে কুফরি করেছো। সূরা তাওবা আয়াত নম্বর 65-66। অত্র আয়াত থেকে প্রমাণ করে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বিধিবিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা কুফরি। যে ব্যক্তি এগুলোর কোনো একটি সাথে ঠাট্টা বিদ্রূপ করবে সে যেন সবগুলোর সাথে ঠাট্টা বিদ্রূপ করলো। কিছু মুনাফিক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলে আল্লাহ উপরোক্ত আয়াতগুলো নাযিল করেন। দিনে এসব বিষয়ে ঠাট্টা বিদ্রূপ করলে আবশ্যিকভাবে ওই ব্যক্তি কাফির হয়ে যায়। অতএব যারা আল্লাহর একত্বকে হালকাভাবে নিয়ে ভেবে তাকে ভিন্ন অন্য কোনো মৃত ব্যক্তির নিকট দোয়া করাকে মর্যাদা কর মনে করে সে কাফির। এমনিভাবে তাওহীদের পথে আহ্বান ও শিরক থেকে নিষিদ্ধ করলে যে লোক এটাকে হালকাভাবে দেখে তারা কুফরি করলো। আল্লাহ তাআলা বলেন, আজ যখন আপনাকে দেখে তখন তারা আপনাকে কেবল বিদ্রূপের পাত্র রূপে গ্রহণ করে। বলে, এই কি সে লোক যাকে আল্লাহ রাসূল রূপে প্রেরণ করেছেন? সে তো আমাদের উপাস্যগুলোর কাছ থেকে তাকে সরিয়ে দিত। যদি আমরা তাদেরকে আঁকড়ে না ধরতাম। সূরা ফুরকান আয়াত নম্বর 41-42। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফিরদের কে আল্লাহর সাথে শিরক করা হতে নিষেধ করছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপে মেতে উঠত। মুশরিকদের অন্তরে শিরকের সম্মান থাকার দরুন যখন নবী রাসূল আলাইহিস সালাতু যাদেরকে তাওহীদের পথে আহ্বান করছিলেন, তখন তাদেরকে নিয়ে দোষারোপ, মর্যাদা নির্বোধ, পথভ্রষ্ট, পাগল বলে আখ্যায়িত করেছিল। মুশরিক ও তাদের দোসরদের এ নীতি আজও চালু আছে। অনুরূপ যাদের নিকটে শিরক রয়েছে তারাও তাওহীদপন্থী দায়ীদের দেখলে ঠাট্টা বিদ্রূপ করে। আল্লাহ তাআলা বলেন, আর কোন লোক এমনও রয়েছে যারা আল্লাহর সাথে অন্যকে সমকক্ষ সাব্যস্ত করে, এমনকি তাদের প্রতি তেমনি ভালোবাসা পোষণ করে যেমনি আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে। সূরা বাকারা ১৬৫। যে ব্যক্তি আল্লাহর ভালোবাসার মধ্যে কোনো মাখলুক বা সৃষ্টিজীবকে ভালোবাসে সে মুশরিক। আল্লাহর রাস্তায় ভালোবাসা ও আল্লাহর সাথে ভালোবাসার মধ্যে পার্থক্য করা ফরজ। আল্লাহর সাথে অন্য কাউকে ভালোবাসা, অনুরূপ ভালোবাসা শিরক, কুফরি। আল্লাহর রাস্তায় অন্যকে ভালোবাসা ঈমানের পরিচয়। বর্তমান যুগের যে সকল লোকেরা কবরকে মূর্তি রূপে রূপান্তরিত করেছে তারা আল্লাহর তাওহীদ, একত্ব ও তার খালেস ইবাদতকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে সুপারিশ রূপে গ্রহণ করেছে তাদেরকে সম্মান করে। উম অনেকে আল্লাহর নামে মিথ্যা শপথ করে দিতে দ্বিধা করে না, অপরদিকে তারা পীর বুজুর্গ নামে মিথ্যা শপথ করতে সাহস পায় না। অন্যদিকে তরিকতপন্থীরা মনে করে যে বিপদের মুহূর্তে রাতের শেষ ভাগে উঠে মসজিদে আল্লাহকে ডাকা হচ্ছে, আহ্বান করা হচ্ছে, কবরের নিকট গিয়ে বা তার অন্য স্থানে পীর সাহেবকে আহ্বান করা অধিক উপকারী। যারা এরূপ তরিকা থেকে সরে তাওহীদের পথে আসে তাদেরকে যে ঠাট্টা বিদ্রূপ করে। এদের বেশিরভাগ লোক আজ মসজিদ পরিত্যাগ করে খানকা ও মাজার নির্মাণে ব্যস্ত। মূলত এরা শিরকের সম্মান, আল্লাহ তার রাসূল ও বিধিবিধানকে হালকা দেখার জন্যই এরূপ করে থাকে। বর্তমানে সময়ে এরূপ মাজার ভক্তদের এটা ব্যাপকভাবে প্রচলিত হয়েছে। ঠাট্টা বিদ্রূপ দুই প্রকার। প্রথম প্রকার প্রত্যক্ষ বা স্পষ্ট ঠাট্টা বিদ্রূপ। এ ঠাট্টাকারীদের ব্যাপারে সূরা তাওবার 65-66 নম্বর আয়াত নাযিল হয়েছে। তারা সাহাবীগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছিল, আমাদের এই কারি কুরআনের পাঠকের চেয়ে অধিক পেটুক, মিথ্যাবাদী, যুদ্ধের ময়দান থেকে এদের মতো কাপুরুষ আর কাউকে দেখিনি। এত যুদ্ধ তাদের আরো কটূক্তিসমূহ যেসব, যেমন অনেকে বলে থাকে তোমরা এ দিন সহিহ তাওহীদ পঞ্চম দিন। আবার অনেকে বলে থাকে এ দিন হলো বেআইনি ও নির্জীব। অনেকে আবার সৎ কাজের আদেশ প্রদান ও অসৎ কাজের নিষেধকারীকে দেখলে ঠাট্টার ছলে বলে, তোমাদের তোমাদের নিকটে দিনদার লোক আছে। ঠাট্টার ছলে অনেকে এরূপ কথা বলে থাকে যা গণনা করা খুবই কষ্টসাধ্য। অথচ তাদের উক্তির পরিপ্রেক্ষিতে ঠাট্টার আয়াত নাযিল হয়েছে। তাদের উক্তি চেয়ে এদের উক্তি আরো মারাত্মক। দ্বিতীয় প্রকার, পরোক্ষ বা অস্পষ্ট ঠাট্টা বিরূপ। এরূপ এক প্রকার সমুদ্র বা যার কোনো কূল কিনারা নেই, যেমন কোরআন তেলাওয়াত বা হাদিস পাঠ এবং ভালোবাসা কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধের সময় চোখের ইশারা বা জিহ্বা বের করে ঠাট্টা বিদ্রূপ করা।
চোখের ভেংসানো এবং হাটের বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে ঠাট্টা বিদ্রুপ করা। এর আওতাভুক্ত হবে কতকের উক্তি। বিংশ শতাব্দীর জন্য ইসলাম প্রযোজ্য নয়, মধ্যযুগের জন্য ইসলাম ঠিক ছিল। ইসলাম ফিরে গেলে আমরা পশ্চাতে ফিরে যাব। শাস্তি প্রয়োগ এবং দেশান্তর সহ অন্যান্য বিধানের ক্ষেত্রে ইসলামের চরম কঠোরতা, পার্শ্ববর্তিতা, বর্বরতা রয়েছে। ইসলাম নারীকে যথাযথ অধিকার দেয়নি, কারণ ইসলামে তালাক, বিবাহ বিচ্ছেদ এবং একাধিক স্ত্রী গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। অনেকে আবার বলে, ইসলামী আইনের পরিবর্তে বিচার কার্য পরিচালনার চেয়ে মানবরচিত মতবাদ দিয়ে বিচার কার্য পরিচালনায় অধিক উত্তম। ঠাট্টা বিদ্রুপের আওতায় পড়বে ওইসব লোকদের কথা যারা তাওহীদের পথে আহ্বানকারী এবং কবর, মাজার, খানকার বিরোধীদেরকে বলে আপনি সীমা লঙ্ঘনকারী, মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টিকারী করতে চান, আপনি ওহাবী। এটা পঞ্চম মাযহাব এবং অনুরূপ আরো উক্তসমূহ, যা সবগুলো দ্বীন ইসলাম ও সত্যিকার মুসলিমদের গালি দেওয়া ও বিশুদ্ধ তাওহীদ আকীদাকে কটাক্ষ করা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা ব্যতীত সৎ কাজের তৌফিক দিতে, অসৎ কাজ থেকে বিরত রাখার ক্ষমতা অন্য কারো নেই। এ কটাক্ষের আওতায় পড়বে যারা সুন্নাতের উপর আমলকারীকে কোনো ব্যক্তিকে থেকে বিদ্রূপের স্বরে বলে, চুলের মাঝে দিন নেই। তারা এরূপ দাড়ি লম্বা করাকে বিদ্রূপ করে। এই নির্লজ্জ উক্তির অনুরূপ যাবতীয় কথাবার্তা ঠাট্টা বিদ্রূপ ও কটাক্ষের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে আল্লাহর দ্বীন এবং দ্বীনের সম্মানীয় বস্তু যেগুলো, সেগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। দ্বীন দ্বারা সরাসরি দ্বীন ইসলাম উদ্দেশ্য, আর তার সাথে সম্পৃক্ত বলতে মসজিদ, মাদ্রাসা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এমনকি আলেম ওলামা, দ্বীনের সাথে সম্পৃক্ত যত জিনিস, সেগুলো কোনোটাকেই সম্মানের চোখে না দেখে অথবা তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো শব্দ উচ্চারণ যদি করে, তাহলে তার ঈমান থাকে না। এই জন্য বলছেন যে এটা হলো ধর্ম থেকে বিচ্যুতি, ধর্ম থেকে বহিষ্কার হয়ে যাওয়া, পরিপূর্ণভাবে বহিষ্কার হয়ে যাওয়া। দলিল কি? সূরা তাওবার 65-66 নম্বর আয়াত, যেটা পড়া হয়েছে, যেটা অনুবাদ পড়া হয়েছে। সময়ের অভাবে আমরা ওই অনুবাদই দেখতে বলবো। সেখানে প্রমাণ গ্রহণ করা হয়েছে এভাবে যে এই আয়াত আল্লাহর সাথে ঠাট্টা, আর আল্লাহর ব্যাপারে ঠাট্টা মস্কারি করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ঠাট্টা মস্কারি করাকে কুফরি হিসাবে আখ্যা দিয়েছে। এমনি ভাবে আল্লাহর আয়াতগুলোকে নিয়ে ঠাট্টা করা, আয়াত বলতে বিশেষ করে কোরআনের আয়াত, আর আয়াতের শাব্দিক অর্থ হলো নিদর্শন। অতএব আল্লাহর যে কোনো নিদর্শন যেখানে রয়েছে, এমন কোন জিনিসকে নিয়ে ঠাট্টা করলেও এটা কুফরি হয়ে যাবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এগুলোর একটাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা মানে হলো সবটাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, কারণ এগুলো সব একই সুতোয় গাঁথা। যেমন একজন নবীকে কেউ যদি অস্বীকার করে, আর সকল নবীকে সে অস্বীকার করে, বর্ণনা নিয়ে কিছু কথা আছে, এরপরেও এটা মোটামুটি শক্তিশালী যে 1,24,000 নবী ও রাসূলদের সমন্বিত সংখ্যা, তার মধ্যে 313 থেকে আরেকটু বেশি এটা রসুল, আর অন্যরা নবী, এইভাবে যেটা আসছে মোটামুটি সাব্যস্ত এটাতে। তো এই সবার মধ্য থেকে যদি সে সবাইকেই মানে, আর একজনকে গিয়ে যদি অস্বীকার করে, তাহলে কিন্তু যেন সে সবাইকে অস্বীকার করলো, মানে সে কাফির। কাফির তো হবে, সকল নবীকে অস্বীকারী বলেও সে আখ্যায়িত। তো এই জিনিসগুলো যেগুলো একসাথে গাঁথা থাকে, এর একটা অস্বীকার করা মানে সবগুলিকে অস্বীকার করা। আর এখানে হলো ঠাট্টা বিদ্রূপের বিষয় যেহেতু, তো অতএব ইসলামের এবং ইসলামের সাথে সম্পৃক্ত যত সম্মানী বিষয়াদি বস্তু রয়েছে, এগুলোর যে কোনো একটাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলে তার ঈমান থাকবে। এবং মুনাফিকদের মাধ্যমে এটাই হয়েছে যে তারা আল্লাহ রাসূল এবং সাহাবা ইকরামদেরকে নিয়ে বিদ্রূপ করেছিল, যার ফলে তাদের ব্যাপারে এই আয়াতটা নাজিল হয়েছে। এবং আয়াতে বলা হচ্ছে যে তোমরা কি আল্লাহ এবং আল্লাহর আয়াত এবং রাসূল
এদেরকে নিয়ে তো ঠাট্টা বিদ্রুপ করছো। এখানে আল্লাহর আয়াত সহ যুক্ত করে দেওয়া হয়েছে। তারা কিন্তু ঠাট্টা করছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে। কিন্তু এখানে আল্লাহ সহ যুক্ত করা হয়েছে। কেন? যে একটাতে ধরে টান দিলে সবগুলো এখানে যুক্ত হয়ে যায়। এবং আয়াত যখন আল্লাহ পাক ব্যবহার করছেন, এখন আয়াতের অধীনে যত জিনিস দিনের সাথে সম্পৃক্ত সব এসেছে। সেজন্য আলিম উলামারা এর ভিতরে শামিল। আলিম উলামাদেরকে কেউ যদি দ্বীনের আলিম হিসাবে ঠাট্টা বিদ্রূপ করে তো ঈমান থাকবে না। ব্যক্তি হিসাবে তার কোনো একটা বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে তাও সেটা কাবিরা গুনাহ। এটা তো ঠাট্টা বিদ্রূপ করে যেকোনো মানুষকে নিয়ে করলেও কাবিরা গুনাহ। অতএব এগুলো হলো একটা সাথে আরেকটা জড়িত। ফলে যারা আল্লাহর তাওহীদকে অবহেলার চোখে দেখে এবং গায়রুল্লাহ এর মধ্যে মৃত যারা এদেরকেই সম্মান করে, এরা এরকম অপরাধী। কেননা তাদেরকে তাওহীদ এর ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে এবং শিরকের ব্যাপারে নিষেধ করা হয়েছে। যাদেরকে করা হয়েছিল কাফিরদের কথা বলা হচ্ছে। এটা করা হওয়ার পরে তারা কি করলো? এটাকে তুচ্ছ জ্ঞান করলো। ওয়াইযা রাআউকা ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজওয়ান আহাযা আল্লাযী বা'আথা আল্লাহু রাসূলাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী তোমাকে দেখলে তারা ঠাট্টা বিদ্রূপ হিসাবে তোমাকে নেয়। আর তারা প্রশ্ন করে যে ইনাকেই কি আল্লাহ রাসূল হিসেবে পাঠাইছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনি তো আমাদেরকে আমাদের দেবতার থেকে বিচ্যুত করে ফেলছিল। যদি আমরা ধৈর্য ধারণ না করতাম। মানে তারা এটাকে পুণ্য মনে করতেছে। অথচ ওই দেবতাগুলোই তো তাদের শিরকের কারণ। সূরা ফুরকানের ৪১-৪২ ভালো করে দেখে নিন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, যখন তিনি তাদেরকে শিরিক থেকে নিষেধ করলেন, এটা হলো এই ধরনের কুফরি কাজ। আর মুশরিকরা তারা নবীদেরকে দোষারোপ করতেই থাকছে। তাদেরকে নির্বোধ হওয়া, গুমরাহি, পাগল, উন্মাদনা এগুলোর প্রতি তারা সম্বন্ধিত করছে। যখনই তারা তাওহীদের প্রতি আহ্বান করেছে। কেননা তাদের অন্তরে ওই শিরিকের ভক্তি শ্রদ্ধা জেঁকে বসে থাকে। এরপরে বলছেন এদের সামঞ্জস্য এবং সাদৃশ্য তুমি পাবা তাদের মধ্যে যাদেরকে তাওহীদের দিকে আহ্বান করলে তারা এই আহ্বায়ককে নিয়ে ঠাট্টা বিদ্রূপ শুরু করে দেয়। কেননা তারা শিরকের মধ্যে ডুবা। সূরা বাকারার ১৬৫ তে আল্লাহ বলছেন ওমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। কিছু মানুষ এমন আছে যে আল্লাহর পরিবর্তে অন্যকে তারা সমকক্ষ মাবুদ হিসাবে গ্রহণ করে। তারা আল্লাহকে বাদ দিয়ে এদেরকে ভালোবাসে, যেটা আল্লাহর জন্য দরকার ছিল ভালোবাসা। আল্লাহর অধিকার তাইলে ওরা হরণ করে নেয়। ফলে বলছেন যে ব্যক্তি কোনো মাখলুককে আল্লাহর মতো করে ভালোবাসবে সে মুশরিক হয়ে যাবে। আর এই সাথে আমাদেরকে একটা বিষয়ে পার্থক্য জানতে হবে। যে একটা হলো আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা, আর একটা হলো আল্লাহর পাশাপাশি কাউকে ভালোবাসা। তো এরা যারা কবরকে দেবতা হিসাবে গ্রহণ করেছে, মানে সেখানে শিরিক করে, এই সময় এখানে দেবতা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। তুমি তাদেরকে দেখবে যে তারা আল্লাহর তাওহীদ মানে একত্ববাদ এবং আল্লাহর ইবাদতকে নিয়ে অনেক সময় ঠাট্টা বিদ্রূপ করে। কিন্তু তারা যাদেরকে সম্মান করে আল্লাহর পরিবর্তে এবং এদেরকে সুপারিশ হিসাবে ধরে মাধ্যম হিসাবে, তারা ওদেরকে এত সম্মান করে যে আল্লাহর নামে মিথ্যা শপথ তারা খাইতে পারবে, কিন্তু ওই শেখের নামে তারা মিথ্যা শপথ খাইতে পারবে না। এমনকি সত্যও খাইতে পারবে না। আলিমগণ বলছেন এত তাদের কট্টরপন্থী ধারণা। শপথ খেয়ে ওনার না জানি ওনার সম্মানের উপর আঘাত আসে। মিথ্যা শপথ করলো না বুঝলাম, এটা মিথ্যার সাথে সম্মানের মিল হয় না, কিন্তু সত্য হলেও খায় না, ভয় পায়। ওনার না জানি কোন হক আমি মেরে ফেলেছি।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার এইটা যদি করি তাহলে আরো কত কিছু। তার মানে তারা এটাকে আল্লাহর চেয়ে বেশি সম্মানের চোখে দেখে। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে এদের মধ্যে এমন রয়েছে যে তার শেখের মাধ্যমে আর্তনাদ করা জায়েজ আছে। তার কবরের পাশে গিয়ে হোক অথবা অন্য কবরে গিয়ে হোক। এমনকি এটা তার জন্যে মসজিদের শেষ রাতে দোয়া করার চেয়ে এইটা তাদের কাছে বেশি ফলপ্রসূ তারা মনে করে। সেই সাথে যে ব্যক্তি তাদের এই পথ অবলম্বন করে না, সে ওই ধরনের পথে যায় না, তারা তাকেই কি করে? তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাওহীদের পথে যা চলে অবিচল থাকে, তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। এমনকি এরা অনেকে আছে যে মসজিদ ভেঙে দেয়। বলে যে মসজিদের কারণে আমাদের মাজারে যাওয়া হয় না। এইজন্য তারা মাজার, তীর্থস্থান, শহীদ মিনার এগুলোকে আবাদ করে আর মসজিদ অনাবাদ রেখে দেয়। আজকের বিশ্বে কবরপন্থী যারা তাদের মধ্যে এটা প্রখর হিসেবে দেখা দিয়েছে। এরপরে বলছেন এই ঠাট্টা বিদ্রূপ এটা ২ প্রকার। একটা হলো সুস্পষ্ট আকারে হয়। যাদের ব্যাপারে আয়াত নাজিল হইছে, যারা বলেছিল যে মা রাআইনা মিসলা কুররাইনা হাউলা আরগাবা বুতুনান ওয়ালা আকযাবা আলসিনান ওয়ালা আজবানা ইনদাল লিকা। আল্লাহু আকবার। আমরা আমাদের এই সমস্ত কারি সাহেব এটা তুচ্ছ তাচ্ছিল্য করেই বলা। একটা হলো সাহাবায়ে কেরামদের যুগে ওই পরিভাষা ছিল। মসজিদ কেন্দ্রিক যারা আনাগোনা যাতায়াত রাখতো বেশি, সংসারের সাথে সম্পর্ক রাখতো না। এই সমস্ত লোকজন এদের ব্যাপারে এখনকার যুগে, ওই যুগে না, এখনকার যুগে যারা ভালো কাজ করে মসজিদ এ সেবা করে আল্লাহর দ্বীনের সাথে সম্পৃক্ত থাকে, ইমাম, মুয়াজ্জিন তারা বলে কি? যার নাই কোন গতি সেই করে ইমামতি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এগুলো হলো এখনকার যুগের। আর ওই সময়কার এই যে মুনাফিক ছিল, এজন্য সে সাহাবায়ে কেরামদেরকেও এটা কটাক্ষ করতে বাদ দেয় নাই যে এরা হলো খুব বেশি পেটুক এবং মিথ্যুক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর তারা শত্রুর মোকাবেলায় খুব কাপুরুষ। অথবা এইরকম কিছু কথা বলল, যেগুলোতে বিদ্রূপ হয়। যেমন আমাদের সমাজে আমরা বললাম অন্য শব্দ। তো যেটা দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার উদ্দেশ্য হয়, এখানেই এটাই মোক্ষম যে এইগুলো করলে যেকোনো ভাষায় ব্যবহার করুক, ঈমান আর থাকে না। যেমন অনেকে আবার বলে যে তোমাদের এই ধর্মটা হয়ে গেছে এটা পঞ্চম ধর্ম। কেউ বলে তোমাদের ধর্মটা হলো একটা আজগুবি ধর্ম। কেউ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধকারী বা দুর্নীতি দমনকারীদেরকে দেখলে বলে এই দিনের ধ্বজাদাররা এসে গেছে, তামসা করে, বিদ্রূপ করে, ইত্যাদি ইত্যাদি। তো এখানে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। একটা হলো যে দিনকে কেন্দ্র করে বা দিনের সাথে সম্পৃক্ত লোকজনকে কেন্দ্র করে এগুলা করা। আর আরেকটা হলো যে তাদের দুষ্টামি, শুধু নিছক দুষ্টামি। كان نضيف في الجدول আচ্ছা। الإدارة الشرعية. تمام. أجمل حسين عبد المنعم. না, জাযাকাল্লাহ খাইর। তো এইভাবে করে যেকোনো শব্দ আ ওই সময় তাহলে এগুলো তারা বলতো। এবং উনি বলছেন যে এরকম শব্দ এমন যে যেগুলো
কষ্ট করেও মানে সবগুলো আয়ত্ত করা যাবে না। যদি কেউ খুব বেশি খাটে ঘাটে এই পথে, শব্দ এত বেশি, আজকাল তো আরো বেড়ে গেছে না, আজকাল তো আপনারা দেখতেই পাচ্ছেন সালাম নিয়ে বিদ্রুপ হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো যাই হোক, সূক্ষ্ম পার্থক্য এটা এখন আর সামনে আসলে আমরা বলবো, না হলে বলার দরকার নেই। মোট কথা ওই যে একটু আগে বলেছিলেন যে ব্যক্তিকে কেন্দ্র করে বলা একটা, আর বিষয়টাকে কেন্দ্র করে বলা একটা। আবার ব্যক্তিও আহ, শেষে এসে যাবে হয়তোবা যে আলেম ওলামা দিনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করাও কিন্তু এর ভিতরে সামিল হয়ে গেছে। ওই যে যেটা বলা হলো দিনের নিদর্শন। যাই হোক, এটা সূক্ষ্ম পার্থক্য, সময়ের ব্যবধান, মানুষ বুঝতে গেলে একটু সময় লাগবে, এই জন্য ওটা পরে বলা হবে যে কোনটা নিছক ওই ব্যক্তিকে কেন্দ্র করে যেটা করলে কুফুরি হবে না, আর কোনটা ধর্মের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। একটা উদাহরণ আলিমগঞ্জ দিয়েছেন, এটা আমাদের এখানে দিলে এরা মানে পার্থক্য করতে পারবে না, আরো ভুল বুঝবে, তাহলে আজকে এটার বাদ। মোট কথা, ধর্মের সাথে সম্পৃক্ত জিনিসগুলো এগুলোকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। যেমন ইনশাআল্লাহ, এখন যেহেতু এটা প্রসঙ্গ চলতেছে, ইনশাআল্লাহ এটা আমাদের সময়ের আগ থেকে আমরা দেখছি অনেকেই যিনি ইনশাআল্লাহ বেশি বেশি বলতেন তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। তো এখানে ইনশাআল্লাহকে কেন্দ্র করে যেহেতু, তাহলে তো এটা দিনের সাথে সম্পৃক্ত হয়ে গেল, আর উনি আল্লাহর দিন ফলো করতে গিয়ে এটা বলতেছেন। তবে এখানে একটা জিনিস থাকে, সেটা হলো এই যে এই কাজটা যে কুফুরি, এইটা আমাদের সমাজের কয়জন জানে? আমাদের সমাজের তো এমন অবস্থা যে গায়রুল্লাহ কে সেজদা দেওয়াও আজকে পার করে দিচ্ছি। একদল এমন কবর পরশ যারা, কবর পূজারী, সবসময় কবর নিয়ে থাকে, কবরের পাশে উরুস করে, এবং ও জালালি বাবা, ও আল্লাহ বাবা, এই বাবা, নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলোর যে অবস্থা, তারা সুস্পষ্ট শিরিককে জায়েজ করে নিচ্ছে। সাধারণ মানুষ তাদের পিছনে ছুটে চলেছে অনেক। তো জাহিল হওয়ার কারণে আল্লাহ হয়তো মাফ দিবেন, বা ওদের উপরে ফতোয়াটা ওই দলিল প্রমাণ সেট না করা পর্যন্ত, দলিল প্রমাণ কায়েম, যাকে একামতে হুজ্জা বলা হয়, যাবে না। কিন্তু এই কাজ যে কুফরি, এটা যে করবে সে ইমান থেকে বের হয়ে যাবে, এটা তো বলাই যায়। তো এরপরে উনি বলছেন দ্বিতীয় প্রকার হলো যেটা অস্পষ্ট, কিন্তু এটা হলো এমন একটা সাগর যার কোনো সৈকত নেই, কিনারা নেই। যেমন চোখ দিয়ে ইঙ্গিত করে, দেখছেন, এটা তো ওটা সূক্ষ্ম, এটা তো আমাদের সমাজকে বোঝানোই যাবে না, মানে কিয়ামত হয়ে যাবে এদের বিদ্যা এই পর্যন্ত যাবে না। বলে যে এটা আমি কি করলাম, এটা আমার মনের ভিতরে তো কোনো তুচ্ছতা ছিল নাই। অথচ আলিমগণ বলছেন অস্পষ্ট হিসাবে হলেও এটাও কি, এটাও ইমান বিধ্বংসী। জিহ্বা বের করে ঠাট্টা মস্কারি করা, এটাও শামিল। ঠোঁট লম্বা করে, এটাও শামিল। একজন তিলাওয়াত করতেছে, আরেকজন হাত দিয়ে তাকে ইশারা করছে, হ্যাঁ দেখো, দেখো কুমু তাও খুব বেশি পরেজগারি হয়ে দেখাচ্ছে। এগুলো সব তুচ্ছ-তাচ্ছিল্য। অথবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, বিশেষ করে ওই তিলাওয়াতের সময় যদি সে কোরআনকে বলে যে এই এই কোরআন পড়তেছে, দেখো ও আর কোনো ভয় পায় না, ভয় পায় নাই, হ্যাঁ, ওইগুলো যদি বলে, তাহলে তো অবস্থা শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে যদি এরকম ইঙ্গিত করে, অথবা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের সময় যদি এগুলো ইঙ্গিত করে যে এর আর কোনো কাজ নাই, নিজের খায়া, অন্যকে কত বুঝাবে, এটাই ছিল কথা। কিন্তু সে দেখা যায় নিজের খায়া আর কোনো কাজ পায় না, অন্যদেরকে বুঝায়। বিভিন্ন শব্দ বিভিন্ন ভাবে বলা হয়, সবই এর ভিতরে সামিল। এমনি উনি বলছেন যে কেউ যদি বলে যে এই বিংশ শতাব্দীতে ইসলাম চলে না, এটা এর মধ্যযুগের জন্য হয়তোবা চলতো, মাঝামাঝি মানে এর আগের, অথবা এটা অনিবার্য করা হয়েছে বলে ইসলাম ফিরে গেলে আমরাও ফিরে যাবো, এটা না, এটা না। আন্নাহু তাআখুরুন ওয়া রাজঈয়াহ, ইসলাম ফিরে যাবে কিভাবে? ইসলাম তো আছে, থাকবে, হকপন্থী ইসলাম আবার ফিরে আসবে ইনশাআল্লাহ।
মানুষ অবহেলায় তাকে বিদায় দিয়ে দিবে, এখন দিয়ে দেওয়ার পর্ব এখনো চলতেছে, আমাদের আগে আবার সে মদিনায় ফেরত আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাইয়ুদু গরিবান কামা বাদা, অবহেলিত হয়ে, অপরিচিত হয়ে, উপেক্ষিত হয়ে ফিরত আসবে, ইসলাম যাবে কোন আবার। আর এখানে এটা না, এখানে উনি যেটা বলছে সেটা হলো আন্না তাআখুরুন, এটা হলো পিছা হটা করা, এবং রাজইয়া, এটা হলো এখন যেটা বলা হয় যে এটা মানুষকে অবনতির দিকে ঠেলে দেয়, মানুষকে অগ্রগতি, প্রগতি, আধুনিকতার এই ছোঁয়া ছাড়া মানুষকে অনুন্নত বিশ্বের মধ্যে রেখে দেয়, যেটা তারা বলে থাকে। এইটা হলো উদ্দেশ্য। রাজইয়া বলা হয় যেটা পিছে হটা, মানে এটা হলো এখন যে নতুন তারা যেটা বলতেছে নব উদ্যমে আমাদের বিশ্বের মধ্যে তারা যেগুলোকে তারা বলে যে আমরা উন্নত বিশ্ব করেছি, এটাকে আমাদের দেশকে তারা বলে যে উন্নয়নশীল। কি দিয়ে উন্নয়নশীল করতেছে? ধর্ম দিয়ে না। এই যে উন্নয়নশীলের প্রক্রিয়া দেখেন, ট্রান্সজেন্ডার, আর মনে মনে পুরুষ মহিলা হয়ে যাচ্ছে, মহিলা পুরুষ হয়ে যাচ্ছে, আর মূর্তির ছবি দিয়ে বই, তারপরে সেই যেটা হলো বাজনার সরঞ্জামাদি, ঢোল ঢপকি, বিল্লাহ, হারমোনিয়াম, এগুলো দিয়ে তারা বলতেছে, মানে বুঝাচ্ছে যে আমরা উন্নত হচ্ছে। এই জায়গায় বলতেছে ইসলাম আমাদেরকে আগাইতে দেয় না, ইসলাম থাকা পর্যন্ত তোমরা উন্নত জাতিতে পরিণত হতে পারবে না, তারা এটা বলে। এরপরে বলে যে ওয়ান্নাফি কসবাতুন ও ওয়াহশিয়া, বলে এটার মধ্যে রূঢ়তা আছে, এটার মধ্যে হিংস্রতা আছে। ওই যে শাস্তির বিধান, যে এটা হিংস্রতা কেন? এটা হলো হিংস্রতার থেকে সমাজকে মুক্ত করা। আল্লাহ বলছেন ওয়াফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হত্যার বদলে হত্যা যখন হবে, হত্যা করতে তো ইসলাম বলে নাই, তোমরা যেভাবে তাদেরকে থাকতে দিচ্ছ ওইটাতেই হত্যার কাজ হচ্ছে। তাহলে ইয়ের সমাজ তৈরি করতেছে কারা? তারা। শাস্তি না দেওয়ার কারণে আজকে আমাদের সমাজে হত্যা বার্ষিকী পায়নি। আপন ভাইয়ের হাতে ভাই খুন হচ্ছে, সন্তানের হাতে পিতামাতা খুন হচ্ছে, পিতামাতার হাতে সন্তান খুন হচ্ছে, মানে কি? স্বামীর হাতে স্ত্রী খুন হচ্ছে, স্ত্রীর হাতে স্বামী খুন হচ্ছে, বড় নাই, ছোট নাই, বৃদ্ধ নাই, বৃদ্ধা নাই, আবাল বনিতা নাই, প্রতিবেশী নাই, বন্ধু বান্ধব। এই যে আজকেই শুনলাম শৈবরাতের রায়, শৈবরাতে তাকে নিয়ে যাচ্ছে বলে তার বাড়িতে খাওয়া দাওয়া করছে হালি হালি বন্ধু বান্ধব, আর এরপরে তাকে নিয়ে আরেকজনের হাতে তুলে দিয়েছে, ওই ছেলেটা হত্যার শিকার হয়ে গেছে। এগুলো কেন হচ্ছে? এবং এর ফাঁকে এটাও বোঝা গেল যে শৈবরাত এটাতে বেদাত, এটাতে এখন চড়িবাতি খাওয়া, বেল পাড়া, আর আপনার ফেরি করে বেড়ানো শহরে, নগরে, বন্দরে, গলিতে, অলিতে, সেটা ইসলামী ইবাদত যদি হইতো, তার নিয়ম থাকতো। যাই হোক, সেটা অন্য বিষয়। কিন্তু এরা হত্যার যে কাণ্ডটা বাড়ে গেছে, এটার মধ্যে আমরা বলতেছিলাম, এটার বিষয়ে বলতেছিলাম যে কত মানে ব্যাপক হয়ে গেছে। একটা পিপিলিকা মারাও যেন এর চেয়ে আরো কঠিন, অথচ মানুষ মারা মানুষের কাছে সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া একজন মুমিন ব্যক্তিকে হত্যা করার চেয়ে এটা হালকা। ওই শাসন ব্যবস্থা না থাকার কারণে হয়তো বিকল্প অন্য কিছু দিচ্ছে, ফাঁসি দিচ্ছে অথবা যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, কিন্তু আসল যেটা হত্যা সেটা আসে নাই। মানুষের সামনে করুণ ভাবে যে দৃশ্যটা দেখা যেত, দেখা গেলে এবং এটা শোনা গেলে দূর থেকে, সৌদি আরবে এই যে বছর খানেক আগে হয়ে গেল, স্বাস্থ্য বাইকে তারা মাপ দেয় না, ইসলামের বিধান অনুযায়ী হত্যা করাইছে তারা। আল্লাহু আকবার। এখন আর দেখেন এরপরে এরকম ঘটনা ঘটে না, অথচ এখানে মানুষের মন মেজাজ রুক্ষ বেশি, মায়া দয়া অনেকটা তুলনামূলক সৃষ্টিগত হবে কম, কিন্তু ইসলামী অনুশাসন, দণ্ডবিধি থাকার কারণে আজকে হত্যা কাণ্ড সৌদি আরবে সবচেয়ে কম, দুর্নীতি সারা বিশ্বের মধ্যে কম। মানুষ যে একেবারে সব ফিরিস্তা তা তো না। তাইলে ইসলামের দণ্ডবিধির প্রভাব আছে, আর তারা বলতেছে যে এগুলোর মাধ্যমে হিংস্রতা প্রমাণ হচ্ছে। হিংস্রতার কাজ বন্ধ করতেছে ইসলাম। বন্ধ করতে গিয়ে যদি একটা অপারেশন থাকে, এটা খারাপ কে বলবে? তোমার হসপিটাল অপারেশন থিয়েটার রাখো কেন? অপারেশন থিয়েটারের কাজ হলো অঙ্গ কেটে দেওয়া, রাখবো না আমরা? না, এটা হলো যেটা নষ্ট অঙ্গ, যেটা বিনষ্ট হয়ে গেছে, ওইটাকে না কাটলে ওটার প্রভাবে, প্রতিক্রিয়ায় অন্যান্য অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হবে, পুরা মানুষের জীবন শেষ হবে। সেই জন্য একটা হসপিটাল
পরিপূর্ণ বলাই যাবে না যতক্ষণ মধ্যে তার মধ্যে অপারেশন থিয়েটার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সমাজের মধ্যে এই দণ্ডবিধিগুলো এভাবে রেখেছে। সবটি তো আর অপারেশনের কাজ করে না, কোনোটা আছে যে শুধুমাত্র তাকে ভয় দেখানো, মানুষের সামনে হওয়া, এটাও রাখছে এই জন্য যাতে মানুষ দেখে সাবধান হয়। এরপরে তারা বলে যে ইসলাম নারীর অধিকার নষ্ট করেছে, তালাক এর বিধান দেওয়ার কারণে, একাধিক বিয়ের কারণে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে বলে যে মানব রচিত বিধান দ্বারা দেশ চালানো, আইন প্রবর্তন করা, প্রয়োগ করা, এটা হলো মানুষের জন্য সুবিধা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, কিসের সুবিধা? এগুলোর আজকে হলো সবচেয়ে বেশি অরাজকতার কারণ, এবং বিধর্মীদের পদাঙ্ক অনুসরণের কারণে আমাদের ধ্বংসলীলা আরো অনিবার্য হয়ে গেছে। এবং এটা যদি কেউ বিশ্বাস করে যে এটাই ভালো, তাহলে তার ইমানও নষ্ট হয়ে যায়। আল্লাহর বিধানের উপর দিয়ে কেউ হয়তো তার পদের লোভে করতেছে। আমাদের দেশে এখন এই আইন চালু আছে, এটা মেনে নেওয়া আছে, সারা বিশ্ব বাজারের সাথে একটা জানাশোনার বিষয় আছে যে এই দেশ রাজনৈতিকভাবে এই আদর্শ ফলো করে ওটা হঠাৎ করে এটা ব্যতিক্রম করতে গেলে নানান জড়তা, ঝামেলা, পুরা দেশের নিরাপত্তা, নানা কিছু নিয়ে আসে। এগুলো দেখে হোক, তার নিজের দুর্বলতার কারণে হোক, আল্লাহর দিনকে, আল্লাহর বিধানকে এটাই মানানসই, ওইটাই মানে সর্বকালের সর্বযুগের জন্য অবধারিত, এটা বিশ্বাস করে যদি অন্যগুলো সে হাতে নেয়, তাহলে আলিমগণ বলছে এটা কাবিরা গুনাহ, তারপরও কিন্তু কুফরি হবে না। আর কেউ হয়তো এটা করতেছে না, যেহেতু তার ওই রাজনৈতিক ওখানে তার কোনো যাওয়ার সুযোগ নেই, ঘরে বসে বসে সে বলতেছে দূর, ইসলামী শাসনের কারণে আজকে আমরা অনেক পিছিয়ে আছি, আমি যদি কোনো সুযোগ পাইতাম, অথবা আমাদের সরকারটা যদি আরো সিরিয়াস হইতো, ইসলাম বিরোধী আইন কারণ যেগুলো, এটা জেনে বুঝে বলতেছে এটা ইসলাম বিরোধী, কারণ অনেকে আছে এটাই বুঝে না, ওরা মনে করছে এটা, এটার মধ্যে কোনো ব্যবধান নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর আইনের বিপরীত কুফরি আইন কারণ আমাদের দেশে যে ব্রিটিশ আইন আছে, এগুলো এটা ভালো, আমি থাকলে এটা বাস্তবায়ন করতাম, তাইলে ও ওখানে না গিয়েও কি হয়ে যাবে, কাফির হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে যে তাওহীদের দিকে আহ্বান করে, কবর এবং মাজার এগুলোতে গিয়ে এদেরকে আহ্বান করাকে অপছন্দ করে, অস্বীকার করে, তারা বলে যে এই লোকটা হলো আহ প্রান্তিক, মানে একেবারে মানে চলে গেছে বাড়াবাড়ির মধ্যে, সন্ত্রাসীও বলে অনেক সময়, কট্টরপন্থী বলে অনেক সময়। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং বলে যে তিনি মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছেন, অথবা ইনি ওয়াহাবি, অথবা পঞ্চ মাযহাবের প্রবর্তক হিসেবে আসছে, এই ইত্যাদি ইত্যাদি। এই সবগুলো হলো দ্বীনকে গালি দেওয়া, মুসলমানদেরকে গালি দেওয়ার ভিতরে শামিল, এবং সঠিক আকীদা এটা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করার অন্তর্ভুক্ত। তারপরে তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললেন, আল্লাহ ছাড়া আমাদের কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই। এর মধ্যে এটাও রয়েছে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ফলো করে, সুন্নতকে শক্ত করে আঁকড়ে ধরে, তারা বলে যে আদ-দীনু লাইসা ফিশ-শা'r, বলে যে বাহ্যিক এই সমস্ত জিনিস, অথবা চুল রাখা, লম্বা করে চুল রাখলেও যদি সুন্নতি নিয়মেই রাখে, সুন্নতের মতোই, বা দাড়ি রাখে, তো বলছে যে দাড়ি এটা চুল, এটাও একটা চুল, সবটাই প্লাস্টিক, এটাকেই কেন্দ্র করে বলে যে এটার মধ্যে তো কোনো দিন নিহিত নাই। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ দাড়ি তো ফরজ ওয়াজিব পর্যায়ের। তো উনি বলছেন যে দাড়ি কেউ ছেড়ে দেওয়ার কারণে তাকে নিয়ে যদি ঠাট্টা বিদ্রূপ করে, তাহলে এটা ইমান বিধ্বংসী। এবং এরকম আরো যত শব্দ আছে, এগুলো যারাই প্রয়োগ করবে সব যাবে ইমান বিধ্বংসীর খাতায়, এবং মানুষের ইমান নিয়ে চলে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই, কোনো প্রশ্ন থাকলে বলেন দেখি। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। শাইখ, একটা কথা বলছিলেন আপনি, ওই যে একটা মুমিনকে হত্যা করা দুনিয়ার কাছে খুবই সামান্য, মানে এই কথাটা বুঝলাম না, এই যে একটু বলবেন কাইন্ডলি ইনশাআল্লাহ। মুমিনের মূল্য সবচেয়ে বেশি সারা দুনিয়া একদিকে, আর মুমিন আরেকদিকে। কারণ দুনিয়াটা আল্লাহ কেন সৃষ্টি করছে? আল্লাহর ইবাদত করবে। মুমিনটাই
যদি না থাকে তো ইবাদত হবে না। ওই জন্য তো কিয়ামত হয়ে যাবে যখন ওই হাদিসের অর্থ হইলো এটা যে আল্লাহ আল্লাহ বলা মানুষ থাকা একজন থাকা পর্যন্ত কিয়ামত হবে না, তার মানে ওইটাই মুমিন। আর অন্যরা এটার ভুল দলিল নিচ্ছে, আল্লাহ আল্লাহ বলতে তারা জিকির বুঝছে, আসলে ওইটা তো না, ওটা তো না। আল্লাহ নবী সাহেব এটা বুঝাইছেন ইমানদার, সারা পৃথিবীর মধ্যে ইমানদার হলো বৃদ্ধাঙ্গুলির মতো, এটা না থাকলে হাতের অন্যান্য অঙ্গুল দিয়ে কোনো কাজ সার্থক হয় না। ঠিক ইমানদার না থাকলে এই পৃথিবী যে আল্লাহ সাজাইছেন এটার কোনো অর্থই থাকে না। অতএব আল্লাহ নবী সাহেব যেটা বললেন এটা এই জন্যই যে দুনিয়া পুরা একজন মুমিনের বিপরীতে অনর্থক, দামই নেই কোন, মুমিনটা দিয়েই দাম। এমনকি আরেক হাদিসে আসছে না সুনানের কিতাবে যে দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, দুনিয়াটা হলো অভিশপ্ত এবং তার মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত। ইল্লা যিকরাল্লাহ ওয়া ওয়ালাহ আও আলিমুন আও মুতাআল্লিম, শুধুই আল্লাহর জিকির এবং আল্লাহর সাথে সম্পৃক্ত যে জিনিস, অথবা আলেম আর ইলম শিক্ষা করে যারা, তারা ছাড়া, এই যে চারটা বিষয়কে আলাদা করা হলো এটা ছাড়া এরাও অভিশপ্ত। অতএব বাকিটা সব অভিশপ্ত। সেই জন্য সেইটা ধ্বংস হয়েও মুমিন থাকবে, আর মুমিনকে উঠাইয়া দিয়ে দুনিয়া রাখা, এটা বোঝানো হচ্ছে যে এটার কোনো অর্থই নাই। আর মুমিন থাকলে দুনিয়া ধ্বংস হয়ে গেলেও কি নাই, বিশেষ কোনো ক্ষতির কারণ নাই। ঠিক আছে তাহলে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।